অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলের তলায় কাজিরাঙ্গার বিস্তীর্ণ এলাকা, 26% জঙ্গল, ক্যাম্প একেবারে জলের তলায়। দেখুন সেই ছবি, কি অবস্থা। কাজিরাঙ্গার ছবি দেখাচ্ছি আমাদের। হু হু করে জল বয়ে যাচ্ছে, বিপর্যস্ত কাজিরাঙ্গার বন্যপ্রাণ। নিলয়, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। নিলয়, সামগ্রিকভাবে ছবিটা ঠিক কি? এই মুহূর্তে কাজিরাঙ্গায় প্রায় অধিকাংশ অঞ্চলেই জল, প্রায় অধিকাংশ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক প্লাবিত। আর আমরা যে ছবিতে দেখাচ্ছি যে জলের জন্য কাজিরাঙ্গা জঙ্গলের ভেতরের থেকে হরিণ, তারপরে গন্ডার আর হাতি জঙ্গলের ভেতর থেকে পলায়ন করে রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ে 37 ক্রস করে ওপার পাহাড় অঞ্চলে পলায়ন আরম্ভ হয়েছে। সেগুলিকে কাজিরাঙ্গাতে এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়েতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। মালবাহী কোনো গাড়ি ওই রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না। নাইট সুপার আর ছোট গাড়ি এক্সপোর্ট দিয়ে আধা ঘন্টা পর পর পার করা হচ্ছে। একটা স্পিড লিমিট রাখা হয়েছে 20 থেকে 30 কিলোমিটার, কোনো তার চেয়ে বেশি স্পিডে কোনো গাড়ি যেতে মানে ওখানে দেয়নি বলে একটা অর্ডার পাস করা হয়েছে। যেহেতু হরিণ অপরহ পার হচ্ছে, কাজিরাঙ্গার ভেতরে প্রায় 200টা ক্যাম্প রয়েছে, ক্যাম্পে প্রায় 100টা এই মুহূর্তে জলের নিচে। আর অহরহ জল বেড়েই চলছে। বন্যপ্রাণীদের বাঁচাতে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, মানে যেহেতু জল অহরহ বেড়ে চলছে, আর যদি বৃষ্টি হয়, আর যদি অরুণাচলে আরো বৃষ্টি হয়, তবে কিন্তু আজকে রাত অব্দি পুরো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক জলের তলে থাকবে। ন্যাশনাল হাইওয়ে তককে জল এপারে চলে আসবে। তো সেই গতিতে কি হয়, যেহেতু বন্যজন্তুরা বেরিয়ে আসার ফলে প্রচার বা ওই প্রচারদের হাতে মানে অ্যাটাক হওয়ার খুব চান্স থাকে। সেই গতিতে কাজিরাঙ্গার কমান্ডো ফোর্স, ওয়াইল্ড লাইফ কমান্ডো ফোর্স, ব্যাটালিয়ন, WWF, তারপরে কর্পোরেট ন্যাশনাল পার্কের যেগুলো অর্গানাইজেশন আছে সবেরই কিন্তু সব টহলদারি চলছে, নৌকা দিয়ে টহলদারি চলছে, হাইওয়েতে টহলদারি চলছে। ভেতরে যেগুলো ক্যাম্প এখনো জলের তলে যায়নি সেখানে টহলদারি চলছে, আরো ড্রোন দিয়েও টহলদারি চলে। যেহেতু এই সময় একটা খুব সংকটের সময় জন্তুদের জন্য, যেহেতু একদিকে জল আরেকদিকে প্রচার রয়েছে, তো এরকম সময় জন্তুরা খুব ভালনারেবল থাকে। সেই গতিকে টহলদারি চলছে। মিনিস্টাররা নিয়ে, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আর কিছুক্ষণ পরে কাজিরাঙ্গা পৌঁছাবেন। তিনি ওখানে গিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা নিরীক্ষণ করবেন, আর তারপরে তিনি আরো নুমলীগড় বা গোলাঘাট জেলাতে যাবেন, যেখানে বন্যার স্থিতি আরো খারাপ। একদমই নিলয়, অনেক ধন্যবাদ। ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমে এবং কাজিরাঙ্গার ছবি দেখালাম আপনাদের। কাজিরাঙ্গার বিস্তীর্ণ এলাকা জলের তলায়।